একজন ছাত্র পরীক্ষা দিব এসএসসি ব্যাচ 2026। আমার কালকে পরীক্ষা। এখন আমি আবার কালকে গতকাল ঘুরে গেছি, বলতেছে কাল দিবে। আমি এখন আজকে আসছি, আমার দুটা সমস্যা। একটা হলো রেজিস্ট্রেশন কার্ড এখনো পাইনি ভাইয়া। দ্বিতীয়ত সমস্যা, আমার স্ক্যানারে সার্চ দিতেছি, আমি হলো সায়েন্সের ছাত্র, আমার আসতেছে প্রতিবার আর্টস আসতেছে। এখন আমি যদি সায়েন্স নিয়ে পড়ি, সারা জীবন পড়ি, এখন আর্টস নিয়ে যদি পরীক্ষা দিই, আমার পরীক্ষার ফলাফল কি আসবে ভাইয়া? আর আমার এখন পড়ার টাইম, আমি এখন মাথাটা ফ্রেশ রাখতে চাচ্ছি, কিন্তু তার মধ্যে যদি এইরকম আমাদের প্যারা দেয়, আমি তো ঠিকভাবে পরীক্ষা দিতে পারবো না ভাই। ঠিক না হলে তো আমাদের তো সবকিছুই কোনো কিছুই তো হবে না এই রেজিস্ট্রেশনের কার্ড দিয়ে। অ্যাডমিট বের হলে তো আমার কোনো কিছুই হবে না এই কার্ড দিয়ে। ভুল তথ্য, আমাদের যে সবগুলো তথ্য আছে ঠিক, এটাতে চাষি তো ভুল। নিবন্ধন ওটাতে তো ঠিক আছে, এটাতে যদি ভুল হয় তাহলে আমি ওটা দিয়ে কি করবো? অ্যাডমিট দিয়ে আমাদের কি হবে? আমার পরীক্ষা দিয়ে লাভ হলো কি? আমি যদি একটা সার্টিফিকেটে ভালো মতো না পাই তাহলে আমার লাভ হবে কি? আমাদের সার্টিফিকেটে তো কাজ করবে না, এখানে তো আমি আটকে যাবো। আমার নামের বানান সঠিক চাই। মধ্যে ভুল করে ফেলাচ্ছে, এডমিটের মধ্যে ঠিক আছে, আমার সহ মোটর 8 জনের ভুল করে ফেলাচ্ছে। আমি 3 মাস হলো স্যারের কাছে ঘুরতেছি, কোনো কিছু বলতেছে না স্যার। রেজিস্ট্রি আমি এডমিট স্যার, আমি পরীক্ষা দেবো কিভাবে? ওইটা ভুল দেওয়া আছে। আমার যদি সাবজেক্ট চেঞ্জ হয়, আমি পরীক্ষা দেবো কিভাবে? হ্যাঁ, আমি সমস্যাটা দূরের সমাধান চাই। কালকে আমার পরীক্ষা। সে কাগজ পাইছে আর্টসের, সে একটা বছর তো আমাদের একটা ছেলে লেখাপড়া আমরা কামলা খ্রিস্টান দিয়ে লেখাপড়া করাই, খ্রিস্টান দিয়ে লেখাপড়া করাই। আমাদের তো চাকরি নেই, আমরা ঘুষ খায় লেখাপড়া করাবো? একটা বছর যদি আমাদের একটা ছেলে পৌঁছে যায়, যে কোনো চাকরির বিষয়ে একদিনের থাকি একটা চাকরি দেয় না, আমরা একটা বছর এখানে কি করব? এই জন্য আমি এখন আসছি মাস্টারের কাছে, হেডমাস্টার, এই স্টামের মধ্যে লিখিত দিতে হবে। যদি যে যতগুলো সমস্যা ছাত্র হচ্ছে, যদি পরীক্ষার মধ্যে কেউ ফেল করে, পাস না করে এই পরীক্ষায়, তাহলে তার চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এখানে হলো প্রধান শিক্ষকের গাফিলাতির কারণে এখানে শিক্ষার্থী হলো 212 জন, এর মধ্যে প্রায় 150 জনের ভুল এডমিট কার্ড আসছে, যা কিনা মানে এডমিনে প্রবেশপত্রের অনেক সমস্যা। সায়েন্সের স্টুডেন্ট আর্টসের দেওয়া হয়েছে, মেয়ের জায়গায় ছেলের ছবি দেওয়া হয়েছে, মানে উল্টাপাল্টা ভাবে 150টা এডমিট কার্ড ভুল আসছে এখানে। এখন স্টুডেন্টের কথা এগুলো সমাধান করে নাই অনেক আগে থেকে এই সমস্যাটা। এখন হলো কালকে আগামীকাল পরীক্ষা, এখন ওরা পরীক্ষা দিতে যাবে, ঢুকতে দিবে কিনা এগুলো ওরা অনিশ্চিত। ওরা এখন পড়াশোনা বাদ দিয়ে এগুলো সংশোধনের জন্য স্কুলে এসে সবাই আন্দোলন করতেছে। আর প্রধান শিক্ষকের কথা আমরা এগুলো কোনো মানে প্রধান শিক্ষক কোনো গুরুত্ব দিচ্ছে না, এখানে বলতেছে 8 জনের ভুল হয়েছে বা সমাধান করতেছি বা হয়ে যাবে, এরকম করে আশ্বাস দিচ্ছে। এখানে প্রায় 150 জন প্লাস স্টুডেন্টের সমস্যা, এগুলো এখনো কোনো সমাধান হচ্ছে না এবং সমাধানের কোনো চিন্তা ভাবনাও নেই প্রধান শিক্ষকের। উনি তো যোগ্যতা নয় এই স্কুলে, ওনার তুলে দিছি আমরা। আমাদের বাচ্চার ঘরে সিগনেচার ভুল করছে, আর্টসের বাচ্চা সায়েন্সে দিছে, এক বাচ্চার ছবি আর এক বাচ্চা দিছে, এলে উনি ভুল করছে। আজকের যে উদ্ভূত পরিস্থিতি, কাগজপত্রের ভুল ভ্রান্তি, আমি সভাপতি অবস্থায় থাকা তেইল্লা হচ্ছে, এবং সেটা গত ডিসেম্বর মাসে এটা যখন আমি জানতে পারলাম, তখন প্রধান শিক্ষককে নিয়ে আমি বসলাম যে এগুলো সমাধানের উপায় কি। প্রধান শিক্ষক বললে যে এগুলো বোর্ডে গিয়ে সমাধান করা যাবে। তো এই যে ছাত্র এক মানে বিজ্ঞান বিভাগের ছাত্র সায়েন্সের ছাত্র আর্টসে, এটার কি সমস্যা মানে এটাও করা যাবে, কিন্তু এগুলো করতে প্রায় 20-30 হাজার টাকা খরচ হবে। তখন আমি বললাম যে 30 হাজার টাকা আমরা স্কুল ফান্ড থেকে দেবো, এবং আমি 50 হাজার টাকা তাকে স্কুল ফান্ডে খরচের জন্য তাকে আমি দিচ্ছি। দেওয়ার পর আমার সময় শেষের দিকে, তারপরে সরকার 1 মাস সময় বৃদ্ধি করলো, কিন্তু এই 1 মাস ছিল রমজান মাস। এই রমজান মাসে আগে আগে ওকে এলে এই কাগজপত্রের সমস্যার সমাধানের জন্য, ভুল ত্রুটিগুলো সমাধানের জন্য আমি তাকে স্কুল ফান্ড থেকে 50 হাজার টাকা দিয়েছি। কিন্তু আমার বিশ্বাস ছিল সে রমজান মাসে এই সমস্যাগুলো সমাধান করবে, এবং আমি তাকে একদিন দেখা পেলাম, বললাম যে তুমি মিটিং ডাকো, সমস্যাগুলো কি হলো সেগুলো আমি দেখব। শেষ পর্যন্ত মানে এই 50 হাজার টাকা দেওয়ার পর হেডমাস্টার আমার সাথে আর যোগাযোগ নেই। আমি স্কুলে আসলে হেডমাস্টার স্কুল থেকে ভাগে থাকে, 3 দিন সে স্কুলে আসে নাই। এই ভুল ত্রুটিগুলো হচ্ছে, এলে বোর্ডে গিয়ে ফি জমা দিয়ে এই ভুল ত্রুটিগুলো সমস্যার সমাধান করার জন্য সে কিছুই করেনি। সমাধান আমরা চেষ্টা করতেছি, এবং সমাধান চেষ্টা করতেছি। আসার আগেই আজকের মধ্যে আমাদের একটা সমাধান হয়ে যাবে, এবং আগামীকাল তারা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে।
হ্যাঁ, ওটা ওটা আমরা আমরা ওই 8টা বাচ্চা বললাম না একটু আগে, যে 8টা বাচ্চা, ওটা আমরা এখনো কাগজ পাঠাচ্ছি। আর যে টুকটাক যে ছবি 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 আছে না, ছবিটা আমরা কারেকশন করে দিচ্ছি। হয়তো যারা আসতেছে ওটা আমাদের ওয়েবসাইট খোলা আছে, এটা ঠিক করে দেওয়া হচ্ছে। এটা সংখ্যাটা আমি জানি না, তবে আমার এটা আমি জানি যে বাচ্চারা যেটা সমস্যা আসতেছে আমি সমস্যা ঠিক করে দিচ্ছি। আমার জানা মতে আমি 8টা বাচ্চার, এই যে গার্জিয়ান আছে 8টা বাচ্চার আমি এখন কাগজ বাই করতেছি, আমি ঠিক করে দিচ্ছি এবং এটা আমি পাঠিয়ে দেবো পরে। অনেকে আসছে আমার কাছে সই নিচ্ছে, আবার ছবি লাগিয়ে নিচ্ছে, তারপর অনেকে হচ্ছে যেটা টুকটাক যেটা সমস্যা আমি সমাধান করে দিচ্ছি। সমাধান আমরা করতেছি, চেষ্টা করেন আলো দেওয়ার আগে আমরা আজকের মধ্যে সমাধান হয়ে যাবে। যেমন গতকালকে আমরা 2টা বাচ্চা ফর্ম ফিল আপ করছি, আজকে দিয়ে দিছি। ইনশাআল্লাহ ভোট একটু ঝামেলা আছে সফটওয়্যার নিয়ে, সার্ভারটা আপনারা তো জানেন কম্পিউটারের সার্ভার ডাউন হয়, ওখানে ডাউন মারছে। ইনশাআল্লাহ দেখবেন আজকে রাতে আমাদের আজকে ক্লিয়ার হবে। আর কথা বলছে, ওরা বলছে যে আজকে আমরা পাঠাতেন কাগজ পাঠিয়ে দিতে বললো। দেখবেন হয়তো আমার হাইস্ট মানে কথা বলার পরে ওরা হয়তো কাজ করে হয়তো বলে আমাকে বল করবে কাজ হয়ে গেছে। এটা আসলে অনেক কারণে হয়, এটা আমাদের মাধ্যমে হয়, আবার ভোটের কারণে হয়, সফটওয়্যার কারণে, বিভিন্ন ভাবে হয়।